বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে উত্তরা মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুলের ঘটনার পর থেকে সবার মন মানসিকতা ভালো নেই। সবার মনে দুঃখ, কষ্ট, বেদনা এবং ভারাক্রান্ত হয়ে আছে। তারপরও আমি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কি করব, আমিও তো একটা কাজ করি। এই কাজটা দেখা যায় টাইম মতন আর সময় মতন যদি না করি তাহলে আমার কাজেরও সমস্যা হবে। কারোর জন্য কোনো কিছু বসে থাকে না, সময় বহমান, সময় তার নিজ গতিতে চলতে থাকে। আজকের ভিডিওটি সকালের নাস্তার পর থেকে শুরু করে দিয়েছি। 2-3 দিন যাবৎ আমার পুরো বাসার ক্লিনিংয়ের কাজটা করতেছি, কেননা কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দেখা যায় 2-1 ঘন্টার জন্য রৌদ্র উঠে পুরো বাসাটা কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তারপরে ভিজা ভিজা ভাব। এর জন্য আস্তে আস্তে অল্প অল্প করে পুরো বাসার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করতেছি। এর জন্য এই 2-3টা ভিডিওতে শুধু অল্প অল্প করে আপনাদের সাথে ক্লিনিংয়ের কাজটা দেখাচ্ছি। আজকে ভাবলাম যে রান্নাঘরের কম বেশি যে ক্লিনিংয়ের কাজগুলো আছে সেগুলো করে নিব। এর জন্য আমি আজকে সকালের নাস্তার পরে রাইস কুকারটা ক্লিনিং করে নিলাম। এইভাবে দেখা যায় আমি প্রতিদিন কম বেশি ক্লিনিং করে থাকি, তারপরও দেখা যায় 1 সপ্তাহ বা 10 দিন পর একটু ডিপ ক্লিন করে নেই। কেননা রান্নাঘরে যা কিছু আছে সব কিছুই কিন্তু কম বেশি তেল চিটচিটে যে একটা ভাব হয় এগুলো হয়ে থাকে। তার জন্য আমি সব সময় চেষ্টা করি সপ্তাহে 1 দিন এইভাবে ক্লিনজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। আর আপনারা খেয়াল করবেন, আপনি যদি একটা জিনিস 1 মাস পরে ক্লিনিং করেন আর অন্য সময় যদি না করেন তাহলে দেখবেন যে ওই জিনিসটার রং ভালো থাকে না, তারপরে ওই জিনিসটা দেখতে কিন্তু কেমন যেন দেখায়, দেখতেও কেমন যেন ভালো দেখায় না। এই যে দেখেন আমার এই চুলাটার বয়স কিন্তু 4.5 বছর, তারপরে এই যে আমি প্রতিদিন কিন্তু একবার এই চুলাটা ক্লিন করে নেই। তার জন্য আমার চুলাটা কিন্তু এখনও নতুনের মতো দেখাচ্ছে। আপনারা দেখেন চাইরে সাইডে যে আমার এই যে অংশগুলো কোনোখানে কিন্তু জং পড়েনি বা যে তেল চিটচিটে একটা ভাব ওটা কিন্তু গাঢ় নেই বা নেই বললেই চলে। এর জন্য আপনি যে কোনো জিনিসে যত পরিষ্কার করে রাখবেন, যত্ন করে রাখবেন, ওই জিনিসটা কিন্তু তত টেকসই হবে এবং নতুনের মতো থাকবে। তারপর এখন আমি এই যে আমার ইনফ্রারেড চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমার এই ইনফ্রারেড চুলার পেছনেও কিন্তু ময়লা নেই। তারপর আমি এই যে যে এয়ার কুলারটা আছে এখানে কিন্তু ওরা বাতাস টেনে নেয় চুলাটা ঠান্ডা করার জন্য। এর জন্য একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম আর পেছনে ক্লিনজার দিয়ে একটু ক্লিন করে নিলাম, কেননা পেছনে দেখা যায় তেল কাশটা ভাবটা একটু বেশি হয়। আর আমি সবসময় কিন্তু ইলেকট্রিশিয়ানের জিনিসের যে জ্যাকগুলো থাকে কারেন্টের ওটা কিন্তু সবসময় ক্লিন করে থাকি, কেননা আপনি যে জ্যাকের মাথায় যে একটা হোল্ডার থাকে ওটা যদি ভালোভাবে পরিষ্কার করে না রাখেন ওইখানে কিন্তু ময়লা জমে থাকে এবং ওইখানে জংকার হয়ে গেলে দেখা যায় শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। আবার জ্যাকটাও দেখা যায় নষ্ট হয়ে যায়, তাহলে আপনার জিনিসটা কিন্তু পুরো বাতিল হয়ে যাবে। এর জন্য আমি সব সময় কিন্তু চেষ্টা করি জ্যাকটাও ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। তারপরে আমি কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে চলে আসলাম এই যে আমি চাল রাখি যেই ড্রামটায়, এই ড্রামটা একটু ক্লিন করে নিব। উপরে দিয়েই একটু ক্লিন করে নিব, কেননা উপর দিয়ে কেমন যেন একটা তেল তেল ভাব হয়ে আছে। এর জন্য ভাবলাম যে উপর দিয়ে গুনার যে মাজুনিটা আছে ওই মাজুনিটা হুইলের লিকুইড দিয়ে এবং হালকা গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে পরিষ্কার করে নিলে দেখা যায় উপরের যে তেল চিটচিটে একটা ভাব আছে বা ময়লাটা আছে ওগুলো পরিষ্কার হয়ে যায়। এখন আমি সুতি একটি গামছা দিয়ে পুরো আমার ড্রামটা একটু মুছে নিচ্ছি, কেননা এখানে পানি লেগে আছে। এর জন্য ভালোভাবে শুকনো গামছা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।
এই যে দেখেন আমার ড্রামটা কত সুন্দর চকচকা পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবেই আমি প্রতিনিয়ত আমার কিচেনের বাসার সব কিছু কিন্তু এইভাবে আমি অল্প অল্প করে প্রতিনিয়ত পরিষ্কার করে থাকি। একদিনে সব কাজ আমি কখনোই করতে যাই না, কেননা আমার দুটা ছোট বাচ্চা আছে, বাসার দুবেলা রান্না করতে হয়, আরও তো আমাদের গৃহিণীদের অনেক কাজ থাকে। এর জন্য দেখা যায় ক্লিনিংয়ের কাজটা অনেকেই দেখি একদিনে সব করতে যায়, আমি এইভাবে কখনোই করি না। আমার সময় সুযোগ মতন আমি করে থাকি, অল্প অল্প করে প্রতিদিন করি। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও অনেক ক্লিনিংয়ের কাজ করেছি, সেগুলো ভিডিও করিনি, তাহলে দেখা যায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপরে এই যে কিচেন ফ্লোরটা এখন ক্লিন করে নিচ্ছি, কেননা এই যে কিচেন ফ্লোরের এখানে বসে আমি অনেক কিছু ক্লিন করে নিয়েছি, এখানে অনেক ময়লা হয়েছে, তার জন্য এখন কিচেন ক্লিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলে আসলাম ছাদে, কেননা আজকে বাহিরে মাশাআল্লাহ অনেক রৌদ্র উঠেছে, এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আকাশটা মাশাআল্লাহ অনেক পরিষ্কার, রৌদ্র উঠেছে। আমি যে ভিডিওটা শেয়ার করতেছি এটা গতকালকের ভিডিও, আমি তার পরের দিন ভয়েস দিচ্ছি। কিচেন ক্লিনিংয়ের সময় আমি হলুদ আর মরিচের ডিব্বাটা খুলে দেখি যে আমার হলুদ আর মরিচের গুঁড়া কেমন যেন দলা দলা পাকিয়ে আছে, কেননা অনেক দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো বাসার সব কিছু কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ভাবলাম যে দেখি আমার হলুদ আর মরিচের গুঁড়ার ডিব্বাটার মুখটা খুলে দেখি যে হায় হায় কি অবস্থা, পুরো হলুদ আর মরিচের গুঁড়া একদম দলা দলা পাকিয়ে আছে। এর জন্য আজকে রৌদ্র উঠেছে, এর জন্য একটু ছাদে হলুদ আর মরিচের গুঁড়োটা রৌদ্র দিয়ে নিলাম। তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি, এই যে দেখেন আমার জবা ফুল গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর জবা ফুল ফুটেছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম মরিচের গুঁড়োটা নাড়া দেওয়ার জন্য, একটু নেড়েচেড়ে দিচ্ছি, কেননা জানি তাড়াতাড়ি শুকিয়ে যায়। কখন যে বৃষ্টি আসে বলা যায় না, এখন তো দেখা যায় মেঘ করতে না করতেই হঠাৎ বৃষ্টি চলে আসে, এর জন্য তাড়াতাড়ি একটু শুকানোর চেষ্টা করতেছি। তারপরে কিন্তু আমি অনেকবার ছাদে এসে এইভাবে অনেকবার নাড়াচাড়া দিয়েছি। তারপরে আমার মরিচের হলুদের গুঁড়োগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে তারপরে আমি আবার জারের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে আজকে কিচেন রুমের আমার এই সব সময় যে ডিশগুলো ব্যবহার করি এবং স্টিলের বলগুলো ব্যবহার করি, সেগুলো কীরকম যেন তেল চিটচিটে হয়ে আছে, এর জন্য ভাবলাম যে আজকে বাহিরে রৌদ্র উঠেছে, এগুলো একটু ক্লিন করে রৌদ্র দিয়ে তারপরে আবার রান্না ঘরে রেখে দিব। তারপরে তো আবার এই যে হলুদের গুঁড়া যে ডিশটায় দিয়েছিলাম এবং মরিচের গুঁড়া যে ডিশটায় দিয়েছিলাম, এ দুটো তো ধুতেই হবে, এর জন্য ভাবলাম অন্যগুলো ধুয়ে নেই। আরও আছে সেগুলো দেখা যায় জল ছাদে রেখে দিয়েছি, এগুলো দেখা যায় সব সময় ব্যবহার করার জন্য আমি কিচেন রুমে রেখে দেই, এর জন্য বাহিরে রেখেছি দেখে তেল চিটচিটে ভাব হয়ে আসে, এর জন্য এগুলো একটু ক্লিন করে রেখে দেব। কেননা যদি ক্লিন না করি, এগুলো নোংরা করে যদি অনেক দিন পর্যন্ত রেখে দেয়, তাহলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার অনেকের দেখি যে এই ডিশগুলো কীরকম যেন কালো কালো হয়ে যায়, আমারটা দেখেন এই ডিশগুলো কিন্তু 8-9 বছর হয়ে গিয়েছে কিনেছি, এখনও দেখেন আমার জিনিসগুলো মাশাআল্লাহ এখনও নতুনের মতো আছে। এর জন্য যে কোনো জিনিসের যত্ন করে যত রাখবেন ততই ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি তারা আমরা সংসারে প্রত্যেকটা জিনিসে অনেক কষ্ট করে কিনতে হয়, এর জন্য প্রত্যেকটা জিনিসে যদি আমরা একটু যত্ন করে রাখি তাহলে দেখা যায় এই জিনিসটা আমি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো, আর 2 দিন পর পর আমাকে একটা জিনিস কিনতে হয় না। জানি না ভিডিওর এই পর্যায়ে এসেও আপনারা যারা যারা আমার ভিডিওতে জয়েন আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে।
আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে দেখেন আমি সব বলগুলো এবং ডিশগুলো ধুয়ে নিয়েছি। এখন ছাদে গিয়ে রৌদ্রে দিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।